হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্টিসবিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে O-Foundersের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব। আজকের আপডেটগুলো অনেক ইম্পর্টেন্ট, তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেন আপনারা সব কিছু এখান থেকে বুঝতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে O-Founders সম্পর্কে যে আপডেটটি আছে সেটি হচ্ছে O-Founders খুবই সম্ভবত ডিসেম্বরের আগে আমাদের মাঝে চলে আসবে। এখানে বলা হয়েছে, একটি আপডেটে বলা হয়েছে O-Founders 1 ডিসেম্বরের আগে চালু হতে পারে খুবই সম্ভবত। O-Founders কখন চালু হবে সেটা আমাদের জানা জরুরি, কেন আমি এখন আপনাদের মাঝে সেই বিষয়টি ক্লিয়ার করছি। আমাদের ইতিমধ্যে যে ওয়েবিনারটি হয়েছে, এই ওয়েবিনারে একটি প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নটি হচ্ছে, আমাদের যখন O-Founders আসবে তখন আমরা যে ওটিপি কোডটা পাবো, সেই ওটিপি কোডটা কতক্ষণের মাঝে আমাদেরকে সাবমিট করতে হবে। তো সেই প্রশ্নের উত্তরে বলেছিল, আমাদের O-Founders যখন লঞ্চ হবে তখনই হয়তোবা ওটিপিটা আমাদের সবার মেলে চলে আসবে। তো ওটিপি চলে আসার পর আমরা সর্বোচ্চ 5 মিনিটের মাঝে ওটিপিটি আমরা সেখানে সাবমিট করতে পারবো। এরপর যদি সাবমিট করি তাহলে ওটিপিটি আর নেওয়া হবে না। তো এখন এক্ষেত্রে অনেকের প্রবলেম হতে পারে, অনেকের সার্ভার সমস্যা হতে পারে, অনেকের ইন্টারনেট সমস্যা হতে পারে, বা অনেকের বিভিন্ন সমস্যার কারণে ওটিপিটা আর নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আপনি আপনার জিমেইল এবং গোফাউন্ডার্সের যে ব্যাক অফিসটা আছে এবং কমিউনিটিটা আছে সেগুলো আপনারা চেক করবেন ভালোভাবে। তো দেখবেন কবে O-Founders লঞ্চ হচ্ছে। O-Founders কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে লঞ্চ হতে পারে, এটি এসআর বলে দিয়েছে। তো এবং সেটি ডিসেম্বরের আগে লঞ্চ হতে পারে। যখন আপনারা দেখবেন O-Founders লঞ্চ হয়েছে, ঠিক তখনই আপনি আপনার ইমেলটি রিফ্রেশ করে ইমেলটি আপনারা সেখানে চেক করবেন ইমেলটিতে কোনো ওটিপি আসছে কিনা। যদি ওটিপি আসে তাহলে আপনারা ভালোভাবে ওটিপিটি দেখে শুনে তারপর O-Foundersে লগ ইন করে ব্যাক অফিস থেকে এরপর আপনারা সেখানে ওটিপি কোডটি বসাবেন। আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এখন যাদের ওটিপি আসছে না তারা কি করবেন? তাদের কাজ হচ্ছে, আপনারা O-Founders লঞ্চ হওয়ার পর যেখানে নেট বেশি থাকবে আপনারা সেখানেই থাকার চেষ্টা করবেন, যেন আপনার নেটে কোনো সমস্যা না থাকে। এরপর যদি সার্ভারে কোনো সমস্যা হয় তাহলে সেটা নিয়ে স্যার আমাদের সামনে বলবেন যে আপনি যদি সার্ভারে কোনো সমস্যা হয় হয়তো বা স্যার, তাহলে তাদেরকে কিছু সময় দিবেন। কিন্তু যাদের ইমেইলে ওটিপি যাবে তারা যদি 5 মিনিটের মাঝে সেই ওটিপিটা আপনারা কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনকি চ্যানেলটি আপনার আইডিটি টার্মিনেট হয়ে যেতে পারে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে ওটিপির দিকে খুব বেশি বা ভালোভাবে নজর দিতে হবে, ওটিপিটাকে আপনারা খুব বেশিভাবে কেয়ার করতে হবে। আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন এবং আপনারা ওটিপি সম্পর্কে ভালোভাবে ওটিপিতে আপনারা জিমেলটাতে ওটিপিটা ভালোভাবে চেক করে দেখবেন যে ওটিপি আসছে কিনা O-Founder লঞ্চের পরে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি প্লে স্টোরে লঞ্চ না হয় বা সেগুলো যদি প্লে স্টোরে না আসে তাহলে আমরা তো সেখান থেকে ভালোভাবে কোনো ইনকাম পাবো না। কারণ হচ্ছে আমাদের যদি এটি পাবলিকলি না চড়ায় তাহলে তো আমরা Onpassive-তে তো আর এত মানুষ দেখতে পারবে না। তো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলছি, স্যার Onpassive-টাকে এমনভাবে তৈরি করেছে যেন Onpassive থেকে বাইরে কারো কোথাও কোনো কাজের জন্য যেতে না হয়। আমাদের Onpassive-এ 50টা প্রোডাক্ট আছে বর্তমানে। তো সবগুলো প্রোডাক্টের কাজ যেহেতু এখনও চালু হয় নাই, তাই আমরা বুঝতে পারছি না Onpassive-টা কী, এবং Onpassive-এর আমরা যে প্রোডাক্টগুলো বর্তমানে দেখতে পাচ্ছি সেগুলোর কিন্তু তেমন কাজ সম্পর্কে আমাদের ধারণা নেই, তাই আমরা বুঝতে পারতেছি না Onpassive-টা কী। যখন আমাদের মাঝে O-Founders-টা আসবে তখন আমরা অবশ্যই অনেকটা স্বস্তি বোধ করব। এরপর যখন আমাদের প্রোডাক্ট লঞ্চ হবে তখনই আমরা বুঝতে পারবো যে O-Founders-এর কাজ প্লে স্টোর ছাড়া হবে নাকি। তো আপনারা সকলেই একটা জিনিস মনে রাখবেন, স্যার Onpassive-এর মাধ্যমে প্রচার করবে এবং Onpassive-এর মাধ্যমে গ্রাহককে টেনে আনবে। Onpassive-কে স্যার এমনভাবে সাজিয়েছে যেন গ্রাহক Onpassive-এ আসতে হবে, এমনভাবে যেন Onpassive তাকে স্যার সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছেন। তো পরবর্তীতে স্যার প্লে স্টোরে প্রোডাক্ট আনবেন কি না এটিও কিন্তু এখন নিশ্চিত না, হয়তো বা স্যারের উপর এটি ডিপেন্ড করবে। স্যার যদি চান তো আনবে, যদি না চান তাহলে আনবে না। তো আমার জানা মতে স্যার হয়তো বা O-Founders বা Onpassive-এর কোনো প্রোডাক্টই প্লে স্টোরে আনবে না, যেহেতু এখনও নেই। আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, Onpassive-এর কোনো প্রোডাক্টই কিন্তু প্লে স্টোরে নেই। আপনারা এই বিষয়টি ভালোভাবে মাথায় নেবেন, কারণ আপনার প্লে স্টোরতে যদি কোনো অ্যাপস বা Go-Founders বা কোনো কিছু নামান তাহলে কিন্তু আপনারা সেখানে প্রতারিত হবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন।
তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।